নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা ফিডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করি বুঝতে পারছো আজকে আমি কোথায় ঘুরতে গিয়েছি। পুরো ভিডিওটা শেষে আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। তার আগে আমি একটা সুন্দর দেখে রান্না করে নেবো। আজকে নিরামিষ একটা পদ নিয়ে চলে এসেছি। নিরামিষের দিনে আমরা ভাবি কি দিয়ে ভাত খাবো, কি পদ থাকলে সব ভাতটা আমার খাওয়া হয়ে যাবে বা সবচেয়ে বেস্ট পদটা কি হবে, আমরা অনেক কিছু ভাবি। আজকের একটা চাল কুমড়োর অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। তো আজকে তোমাদের সবার জন্য বানাবো চাল কুমড়ো দিয়ে একটা অসাধারণ পদ, নিরামিষ পদ অবশ্যই। তো চলুন আর বেশি অপেক্ষা না করে শুরু করা যাক রান্নাটা। হ্যাঁ, প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে হচ্ছে পোস্ত, অবশ্যই পোস্ত লাগবে, আদা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে। হ্যাঁ, তো সেইটা দিয়ে আমি দিয়ে দিলাম ভালো করে, একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এবার আরেকটু লাগা আছে বলে দিয়ে দিলাম জলটা। হ্যাঁ, এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো আমি, তোমরা যেমন পরিমাণ পছন্দ করো, আর সামান্য একটু চিনি দিতে হবে। আর এই হচ্ছে চাল কুমড়ো, যেটা আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছে। হাফ চাল কুমড়ো আমরা নিয়েছি, তো তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। হ্যাঁ, চাল কুমড়োটা অবশ্যই গ্রেটারে গ্রেট করতে হবে। আর দেখো বেশ ছানা ছানা মতন হয়ে গেছে। এই টাইমে আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা কিন্তু খুব সুন্দর গামাখা গামাখা হয়ে যাবে। আর বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ চাল কুমড়োর মধ্যে এমনি জল থাকে। তো দেখো আমার মোটামুটি গামাখা গামাখা হয়ে গেছে। আর একটু জল দিলাম, খুবই একটুখানি, তারপরে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখো এটা মিনিট 5-10 কি 15 মতন টাইম লাগবে, তারপরে গামাখা গামাখা হয়ে যাবে, তারপরে আমরা নামিয়ে নেব। হ্যাঁ, তো এটা কিন্তু নিরামিষ পদে অসাধারণ লাগে, দারুণ হয় খেতে। তো দেখো আমার ঢাকনাটা ওঠালাম, একদম গামাখা গামাখা হয়ে গেছে। আর এর বেশি গামাখা করতে হবে না, আমার রান্নাটা একদম হয়ে গেছে, পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি সার্ভ করে দিলাম। আর গরম গরম ভাতের সাথে কিন্তু চাল কুমড়োর এই রান্নাটা অসাধারণ লাগে। এর জুড়ি মেলা কিন্তু ভার, দারুণ লাগে খেতে। তোমাদের গরম গরম ভাতের সাথে প্রিয় মানুষদের রান্না করে খাওয়াও, প্রশংসা পাও। আর আজকের আমরা যাব হচ্ছে কলকাতার বাবুঘাটে। তো দেখো আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর এইটা নতুন হয়েছে গঙ্গা মায়ের মন্দির, আর তার পাশেই হচ্ছে গঙ্গারতি। আর এই গঙ্গারতিটা কিন্তু বেনারসের গঙ্গারতি, আমাদের এখানে কলকাতায় হচ্ছে। গঙ্গারতিটা সাধারণত আমরা দেখতে পাই বেনারসে, কিন্তু বেনারসের জিনিস বেনারসে গিয়েই দেখা যায়। তবে আমাদের কলকাতায় আমাদের প্রিয় দিদি উনি ব্যবস্থা করে দিয়েছে, আমাদের কলকাতায় গঙ্গা মায়ের আরতি হবে। আর এইভাবেই আরতিটা হচ্ছে। আমি পুরো আরতিটা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে। তবে হ্যাঁ, আমি কিন্তু সাউন্ডটা দিতে পারবো না, কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে, সেই কারণে। তবে ওরা গানটা গাইছিল, গঙ্গা মায়েরই গান গাইছিল। আর মানে গান গাইছিল মানে হচ্ছে সাউন্ড চলছিল আর কি, ডিজে লাইট ছিল। আর এখানে প্রচুর দর্শক আছেন যারা গঙ্গারতি দেখেন ভক্তি ভরে। আর যারা পুজোটা করছে, গঙ্গারতিটা করছে, তারা ভীষণ ভক্তি ভরে গঙ্গারতিটা করছিল। তো দেখো তোমরা আমারই মতন উপভোগ করো এই ভিডিওটার মাধ্যমে। যারা দেখতে পাওনি, যেতে পারো না, তারা এই আমার এই ভিডিওটার মাধ্যমে দেখে নিতে পারো।
আর এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, আর এখানেই হচ্ছে ওই আরতিটা, গঙ্গা মায়ের আরতি। আর এখানে প্রচুর লোক আছে, দেখো গঙ্গার পাড়ে খুব সুন্দর পরিবেশটা। এখানে সবাই বসে বসে গঙ্গা দেখে আর গঙ্গার আরতিটা দেখে। সন্ধেবেলা প্রতিদিন হয় গঙ্গা মায়ের আরতি। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই বাবুঘাটে চলে যাও, কলকাতার বাবুঘাটে এই গঙ্গা আরতিটা হয়। আর এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, এটা খুব সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর তোমার মনটা জাস্ট ভরে যাবে, খুব সুন্দর সাজানো। আর এত ভক্তি ভরে এনারা আরতিটা করছে, আমি ঠিক মানে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের মা গঙ্গা, গঙ্গা দেবী, গঙ্গা মায়ের মন্দির, এই হচ্ছে গঙ্গা মায়ের মূর্তি। আর প্রচুর লোক দেখো এখানে বসে আরতিটা দেখছে। আমি পিছন দিকটা দেখানোর চেষ্টা করেছি, সিট ফিট পাতা আছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা।